নবী চিনবে, তারপরে আমারে চিনাবে। রোমিও রোমিও, যে এলেমের আলেম হয়ে তুমি এসেছো, এই এলেমের ভিতরে আল্লাহ চিনার এলেম নাই, নবী চিনার এলেম নাই। আল্লাহ নবীরে না চিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত না হবে, কামেলে মুকাম্মেল যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলবো না। জালালউদ্দিন রুমি ডাক দেখো আম্মাজি, মাদ্রাসায় পড়ে আলেম উস্তাদের কাছে 70 রোডের বোঝায় কিতাবি এলেমের আলেম কইছি, 5 কাদার হাদিসের হাফেজ কইছি। এখন আল্লাহ চিনার এলেম কই গেলে পাবো? আল্লাহ চিনার এলেম দাওরাতে নাই, টাইটেলে নাই, ফাজেলে নাই, কামেলে নাই, আলেমে নাই, দাখিলে নাই, ভার্সিটি, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে নাই, কোনো কিতাবাদি কোনো বই পুস্তকে আল্লাহ চিনার এলেম নাই। আল্লাহ চিনার এলেম আছে একমাত্র আল্লাহর ওলিগণের সিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, তুমি আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ না হবে, ততক্ষণ আমি ঘরের দরজা খুলব না। তুমি আমি কোন আলেমের কাছে গেলে আল্লাহ চিনার এলেমের আলেম পাবো? মাকে তুমি রাস্তা দিয়া যাও, যারে পাও তারে গিয়া তুমি জিজ্ঞেস করো। লোকটা যাইতে 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 রামচন্দ্রপুর চৌরাস্তার মোড়ে গেছে, যাইয়া দেখে আল্লাহর একটা পাগল পয়সা রইছে। কথা কন, কে পয়সা রইছে? লোকটা কেন? যিনি গেছে তিনি কেন? যাই বেড়া 70 রোডের বোঝায় কিতাবি আলেমের আলেম, যাই বেড়া 5 কাদার হাদিসের হাফেজ, এত বড় একটা আলেমে গিয়া পাইছে কারে? জোরে কন, জোরে কন। পাগলের কাছে গিয়া শুনতেছে, পাগলা চৌরাস্তার মোড়ে বৈশা বৈশা কইতেছে, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। কারে? জোরে কন। আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। বন্ধ কর, এবার কি শুরু হুজুর? আল্লাহ কইল কি? আল্লাহ ভাইলে বলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব। বন্ধ কর, শিরকি কথা, বেদাতি কথা। পাগলা মাথাটা নোয়ার থেকে আলগি দিছে, আলগে দিয়া কত কত হুজুর আইলো আর গেল, কেউ আমারে এত বড় ধমক দিল না। তোর বাড়ি কই? চিনস না? দেশে চিনে, হেসে চিনে, রাষ্ট্রে চিনে আমারে। আমি রোম শহরের বাদশা, আমি 70 রোডের বোঝাই কিতাবি এলেমের আলেম, আমি 5 কাদার হাদিসের হাফেজ। পাগলা কো বাবা রে বাবা, তুই তো শুরু বড় আলেম না। কত কত হুজুর আইলো আর গেল, কেউ শিরিক ফতুয়া দিল না। তুই বড় হুজুর এর লেগে শিরিক ফতুয়া দিলি। তবে তোরে আমি কইয়া দেই রুমি, এই কথা কইলে যদি শিরিক আর বেদাত কয়, সে গো যার জ্বালায় 100 জাহানে, যার জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবি কি বন্ধু অবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবি কি মুর্শিদ বিনে। আমরা যে দিনে হতে মুর্শিদ গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোর, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কি বন্ধু অবিনে। পাগলা করমিও, এই কথা কইলে কি হয়? শিরিক। শিরিক না শুধু বেদাত। তবে ঠিক আছে, এটা আমার ব্যাপার, আমার খুদার ব্যাপার। তোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নাফি আসবাতের জিকির। কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ নাফি আসবাতের জিকির। নাফি অর্থ না, আসবাত অর্থ হা। প্রথম ক নাই, পরে ক আছে। তোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। পাগলা কো রোমিও, রোমিও, এই কথা কইলে যদি শিরিক বেদাত কয়, এটা আমার ব্যাপার, আমার খুদার ব্যাপার। এটা তোমার ব্যাপার না, তুমি শিরিক কইরো না। তুমি গিয়া তোমার খুদারে বেশি করে আদর করো। সুবহানাল্লাহ কোন। খুদা কয়জন? জোরে কোন। পাগলা যদি পাগলার খুদারে কইতো শিরিক হইতো না, কিন্তু রুমি যদি কইতো শিরিক হইব। কারণটা কি? খুব মনোযোগ দেন। পাগলা কইলে শিরিক হইতো না, রুমি কইলে শিরিক হইব। লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলে কি হবে? বেদ
জপিলে কি হবে বাবা তার বেদ না জানলে? ঠিক কিনা বলেন? পাগলা রোমিও তুমি শিরিক করো না, তুমি গিয়া তোমার হুদারে বেশি কইরা। আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। জবাব দেন, আল্লাহর কি গুনাহ আছে? আরে কথা কয় নাকি? আল্লাহর কি গুনাহ আছে? আল্লাহ গুনাহ মাফ করে। গুনাহ থাকলে মাফ করবো কেমনে? হাকিম যদি অপরাধী হয় আসামির বিচার করবে কেমনে? খুব মনোযোগ দেন। মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে কথা কইব আল্লাহর সাথে, হঠাৎ কইরা শুনে জঙ্গলের ভিতরে পাগলা আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। মুসা নবী একদিকে তুতলা আর একদিকে বড় রাগী, এমন একটা দমক মারছে পাগলা স্তব্ধ হইয়া গেছে। স্তব্ধ কইরা যাইতেছে তোর পাহাড়ে জিগাইব আজকা হুদারে গিয়া আল্লাহ বহু কথা কইছি তোমার সাথে, তুমি কইছো আমার সাথে, আজকে একটা কথার উত্তর চাই তোমার কাছে। তোমার কি গুনাহ আছে কন্যা? তোমার কি গুনাহ আছে কন্যা? এই কথা পাইলি কই? জঙ্গল দিয়ে আইতাছি পাগলা বৈশা বৈশা তোমার যত গুনাহ তার বলে আছে জানা। এরপরে মাফ কইরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। এরপরে কি কইছে? জোরে কর। আল্লাহ তুই কি করছো? দিছি মনে হয়, আর কইতো না। আল্লাহ মুসা রে তুই কি বুঝলি না? তে কইতাছে আল্লাহ তোমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কি কইছে? হিডা দিহি কস না, হিডা দিহি কইলি না তো দমকটা তারে দিলি, দমকটা দেওয়া ঠিক হইছে না। ও আল্লাহ তুমি কইলা কি তোমারে গুনাহগার বানাইছে? আমার গুনার কথা কইছে, এরপরে তো কইছে মাফ কইরা দাও হে রাব্বানা। জোরে করুন সুবহান। প্রথম জীবনে কইছে আমার যত গুনাহ তোমার আছে জানা, আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কই রাদাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে প্রাইমারি পাস করে হাই স্কুলে গেছে, হাই স্কুল পাস করে কলেজে গেছে, কলেজ পাস করে ভার্সিটিতে গেছে, ভার্সিটিতে গিয়া দেখছে রে তে ওই আমি হইতে। সুবহানাল্লাহ কোন? আমি হইতে যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হইয়া আছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, আল্লাহর ওলি মিশা গেছে আল্লাহর মাঝে, আল্লাহ মিশা গেছে আল্লাহর ওলির মাঝে। এখন ওলির সবকিছু আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পাগলা আমি ওই তুমি, তুমি আমি। এখন কইতাছে তোমার যত গুনাহ আমার আছে জানা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। জালালউদ্দিন রুমি দমক দিছে পাগলা তুই বাড়ি গিয়া তোর হুদারে বেশি কইরা। আমি আমার হুদারে কই এটা আমার ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়া আম্মা গো দরজাটা খুলে দাও। আম্মা একবার কইছি আল্লাহ চিনার এলেমের আলেম না হইলে দরজা খোলা হবে না। আম্মা তুমি কইছো রাস্তা দিয়া যাইতে যারে পাই তারে জিগাইতে, কোনো আলেম কোনো মুফতি কোনো পীর পাইছি না, পাইয়া গিয়ে একটা পাগলরে পাইছি। পাগলের মুখে যে কথা শুনছি গো মা, এই কথা কোনো কোরআন হাদিসে কথা কয় না কি রে? ৫,০০০ হাদিসেও নাই, ৭০ বোঝায় কিতাবও নাই। যে কথা পাগলা কইছে কি কইছে? আল্লাহ রে পাইলে বুড়ে মাইরা মুরাইয়া ল্যাংড়া বানাইব। তুই কি করছো? এমন একটা দমক দিছি, তে আমারে দমকটা দিলি কি রে? আমি কইলাম শিরিকি কথাটা কইলি কি রে? কোন কথাটা? এই যে কইলি আল্লাহ রে মাইরা মুরাইয়া ল্যাংড়া বানাইবি। পাগলা এই কথা কইলি কি শিরিক হয় নাকি? জি। এটা বলে তার ব্যাপার, তার হুদার ব্যাপার। আমারে কইছে হুদারে বেশি করে আদর করতে, এই কারণে আয়া বর্ষ বলে যে আজগা আবার যাও। যাইতে রামচন্দ্রপুর সাইরা দিয়া হরদাবাসের চৌরাস্তার মুড়ে গেছে, যাইয়া দেখে এই পাগলটা বৈশা রয়েছে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পবিত্র। যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পবিত্র। অর্ধাবাজের মোড়ে গিয়া দেখে পাগলটা বৈশা রইছে। রমি এক বিষয় কি গত করলো ফাইলাম যারে আজগাও দিহি।
পাইলাম তারে। আজগা কি কই যাইয়া শুনি, পিছনে গা দাঁড়াইয়া শুনতেছে। পাগলা বৈশা বৈশা ক, আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর কইরা মরাইয়া মরাইয়া গোসল করাইতাম। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গের টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। তোরে কোন সুবহান। গত কল্ল কইছে ফাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইবে, আজগা কি কইছে তোরে যদি পাইতাম সুন্দর কইরা মরাইয়া গোসল করাইতাম। তোরে যদি পাইতাম নানান রঙের খানা তোরে খাওয়াইতাম। রুমি এক বিষয় কি, 70 রোডের বোঝায় কিতাব পড়া কত মাসলা মাসাইল জানলাম, এই খেলা তো বুঝলাম না। 5000 হাদিস মুখস্থ কইরা কত মাসলা বুঝলাম, এই খেলা তো বুঝলাম না। পাগলা গত করলো কইলো কি, আজগা কই কি। সুবহানাল্লাহ বলে। ফেসে দিয়া গিয়া আঞ্জা দিয়া ধরছে কেমনে, ডাক দিয়া আল্লাহর পাগল পাগল, আল্লাহর পাগল। 70 উডের বোঝায় কিতাব পড়া কত মাসলা মাসাইল জানছি শিখছি। 5000 হাদিস মুখস্থ কইরা কত মাসলা মাসাইল জানছি শিখছি। কত কথা কইছি, কত কথা শিখছি, কিন্তু তুই পাগলার 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। কথা কইটা জোরে কর, কয়টা? লোকটা কি? আরে লোকটা কি? পাগল পাগল। নবী এক পৃথিবীর জমিনে এলোকেশ দলি ভালো অবস্থা। একদল পাগল গুরুকে তারারে মন্দ কইও না, গালি দিও না, আঘাত কইরো না। এরার মধ্যে এমন পাগল আছে চাইতে দেরি হয় হুদা দিতে দেরি করে না। জোরে কোন সুবহান আল্লাহুম্মা দেওয়ালা। বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদ ধরে পথে করে না সাধনা। আল্লাহ প্রাণ খুলে কষ্টের বিনিময় সিন্ধি রাফা কইছে এখন খাইবার টাইম, এখন খাইবেন। এখন যদি দৌড়াদৌড়ি করেন খানা নসিব হইত না। ওয়াজের সারমর্মটা এখন আসতেছে। আল্লাহর অলি কারে কয়, অলিদের কাছে কেন যেতে হয়? মুর্শিদ বিনে ক্ষুধা মিলে না, তোমরা জানো না? মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা রুমিয়ে কই। সুবহানাল্লাহ বলেন। রুমি কোন সময় কইছে? যখন 70 রোডের বোঝায় কিতাবে এলেমের আলেম ছিল তখন না, 5000 হাদিসের হাফেজ ছিল তখন না। পাগল শামসুদ্দিন তিবরিজির কাছে বায়াত হইয়া কইছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। এত বড় তালেম বায়াত হবে রুমি পাগল শামসুদ্দিন তিবরিজির কাছে। আল্লাহর পাগল এই 2 দিনের 2 কথার বেদ যতক্ষণ পর্যন্ত না বুঝাবে ততক্ষণ পর্যন্ত তোমার ছাড়তাম না। পাগলা ডাক ডাক রুমিও রুমিও, এই 2 কথার বেদ যদি বুঝতে চাও 2 পয়েন্টে কাজ করতে হবে। 1 নম্বর, তুমি আমার কাছে মুরিদ হইতে হবে। রাজিনী করাজি। 2 নম্বর, শোনো, তুমি হইল তুমি যার খুদা বান্দা আমি তার বান্দা, তুমি যার বান্দা আমি তার বান্দা, তুমি যেই নবীর উম্মত আমি সেই নবীর উম্মত। রুমিও রুমিও রুমিও, তুমি পড়লা কি কালমা আমি পড়লাম কি কালমা? তোমারে মানুষ খাইতে দে, বসতে দে, সালাম দে, চেয়ার দে। আমি যে এই দিকে যাই ডিল মারে তো তোমারে বাড়ি মারে দাউদা দৌড়াই।
রুমিরে তোর কলমা আমার কলমার মধ্যে ডিফারেন্সটা কি? তুই তোর কালমাটা আমারে শোনাইবি, তারপরে আমার কালমাটা আমি তোরে শোনাবো। রাজি নি করাজি? রুমি শুন, রুমি শুন। হাতে দইরা মাথায় লইলাম শাম কলঙ্কের ডালা। ববে কই পিরিত কারে কই ববে কে কই পিরিত, বালা গো সই কে কই পিরিত, বালা গো তার মতন আর নাই জানা। ও রুমি শোন, আমি ইরাকের অলিতে গলিতে ঘুরতেছি, ইরাকের জমিনে খানার অভাব নাই, পানির অভাব নাই, কিন্তু আমি পাগলের জন্য এক টুকরা খানা নাই, এক লোক মাহানা নাই, এক গ্লাস পানি নাই। শেষ পর্যন্ত হিদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, লাস্ট পর্যন্ত একটা জঙ্গলে ঢুকছি। জঙ্গলে ঢুকিয়া দেখি আল্লাহর অলিগণ কতগুলি আল্লাহর অলি একটা গরু জবো কইরা গোস্ত টুকরা টুকরা কইরা বিক্রি করে। আমি পাগল মানুষ, চাইলে দিত না, পাগলামি কইরা একটা গোস্তের টুকরা হাবলা দিয়া লইছি, হাই খাই খাবলা দিয়া লইছি। আমারে দৌড়াইতেছে, আমি দৌড়তেছি। দৌড়াই গিয়ে এক লোকেরে কইছি, বাবা একটু আগুন দে, আমি গোস্তটা সিদ্ধ কইরা 3 দিনের খিদা নিবারণ করব। ওই লোকটা আমার আগুন দিল না, দমক দিয়া তাও তাড়াইয়া দিল, কারণ আমি হইলাম পাগল। পাগল রে কেউ দেখতে পারে না, হাই খাই পাগল কইয়া দৌড়াইয়া দিল। শেষ পর্যন্ত কি করব, 3 দিনের খিদা সইতে পারি না। শেষ পর্যন্ত ইরাকের পাহাড়ে গেছি। ইরাকের পাহাড়ে গিয়া রুমিরে আকাশের সূর্যটারে ডাক দিছি। জোরে করে আল্লাহু আকবার। ডাকটা কারে দিছি? জোরে কোন। আকাশের সূর্যটারে ডাক দিছি। দুজকের আগুন, দুজকের আগুন, দুনিয়ার আগুন, দুজকের আগুন 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুনের পাওয়ার, এর চেয়ে 69 গুণ পাওয়ার বেশি দুজকের আগুন। পাগলা ডাক দেখো সূর্যরে, সূর্যরে তোর আলোর তাপে পৃথিবীর পচা গান্ধা শুকাই, আল্লাহর সৃষ্টি খেয়ে বেঁচে আছে। আমি পাগলা 3 দিনের অনাহার, আল্লাহর সৃষ্টিতে ঘুরতেছি, কোনো খানা পানি নাই, খিদার যন্ত্রণা সইতে পারি না। এক টুকরা গোস্ত নিছি, কাঁচা গোস্ত খাওয়া যাইতো না। তুই কি পারস না আমার গোস্তটা সিদ্ধ কইরা দিতি? যেরকম সুবহানাল্লাহ। ডাক্তার দিছে, সূর্যটা আস্তে কইরা নিচে আইসে। আল্লাহু আকবার বলেন। ডাক্তার কে দিছে? পাগলে। খুব মনোযোগ দেন। সূর্যটা হাতের উপরে আইছে, সূর্যটা হাতের উপর আইসা এইভাবে তাপ দিতেছে। পাগলার হাতের মধ্যে গোস্তের টুকরা বোনা হইতেছে। আল্লাহু আকবার বলেন। কড়াইয়ার মধ্যে তেল দিছে, নিচে দিয়ে আগুন দিছে, কড়াইয়ার তেল গরম হয়ে গেছে। এখন মাছ দিলে বুনইব, যাদে তা বুনইব। এখন পাগলার হাতের মধ্যে সূর্যের তাপ লাগতেছে, হাতের মধ্যে গোস্তের টুকরাটা সিদ্ধ হইতেছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু পাগলার হাতটা পড়ে না। বন্ধু গভীর মনোযোগ, পাগলার হাতটা কেন পড়ে না? দুনিয়ার আগুন 70 ভাগের 1 ভাগ, দুজকের আগুন 69 ভাগ বেশি। দুনিয়ার আগুনের চেয়ে দুজকের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে 70,000 গুণ বেশি আশেকের অন্তরের এশকের আগুনের পাওয়ার। যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম আগুন যার অন্তরে জ্বলতেছে, ওই আগুনের পাওয়ার 70,000 গুণ বেশি। পাগলার হাতে গোস্তের টুকরা বোনা হয়, পাগলা নিয়া নিয়া খাইতেছে। আমার গাউসে পাক লক্ষ্য কইরা দেখে, বড় পীর লক্ষ্য কইরা দেখে, ইরাকের আকাশে সূর্য নাই। সূর্য গেল কই? ছায়া দেখে ইরাকের পাহাড় উপরে দেখা যায়। কাছে দৌড়াইয়া গেছে, গিয়া দেখে পাগলে এইভাবে দৌড়া রাখছে, সূর্য তাপ দিতেছে, আরেক হাতে নিয়া নিয়া খাইতেছে। বড় ভিড়ে ক পাগলা রে, সূর্য নিচে নামাইলি কারণ কি? পাগলা ক তার কফিয়ত কি তোমার দিতে হবে নাকি? সুবহানাল্লাহ বলেন। এই কফিয়ত কি তোমার দিতে হবে নাকি? বড় ভিড়ে ক কার সাথে কথা কস? চিনচুত নে? ক বালা কইরা চিনি, বালা কইরা চিনি। আমি কার সাথে কথা কই? নাপাক মুখে যদি তোমার নামটা কেউ উচ্চারণ করে, দেখো তেকা সিটটা কাইটটা জমিনে পড়ে, তুমি আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলে। আমি পাগল শামসুদ্দিন তিবরিজি কই, আমি যদি কই আকাশের সূর্য আসমান ছাইরা জমিনে পড়ে, জোরে করে আল্লাহু আকবার। তবে আজকে বেশি বাড়াবাড়ি করলাম না, 2টা দোয়া কইরা যাই। সুবহানাল্লাহ। কয়টা দোয়া? দোয়াটা কে করবো? মুল্লাজিব একটা না 1 মাস পর্যন্ত পানির মধ্যে ফুয়াও, পানি খাইলে কোনো কাম হইতো না।
তুমি 1 মাস পর্যন্ত আকাশের সূর্যটারে রাখো, একদিনও নিচে আইতো না। আল্লাহর পাগলে ডাক দিছে, আসমান ছাইরা সূর্য জমিনে আইছে। আল্লাহু আকবার। আয়া তাপ দিতেছে, 3 দিনের খিদা নিবাইতেছে। খুব মনোযোগ দেন। এইবার পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি কইতাছে, খুব মনোযোগ দেন। এবার পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি কইতাছে, আমি বাড়াবাড়ি করলাম না, তোমার নাম নাফাকে লইলে শিরকাইটা পড়ে, আমি পাগলা কইলে আসমান ছাইরা সূর্য জমিনে পড়ে। তবে 2টা দোয়া কইরা যাই। আব্দুল কাদির পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, মানে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ মুসিবতে পড়বে, বিপদে পড়বে, রোগে শোকে পড়বে, ওইরা তোমারে স্মরণ করবে বিপদ মুক্তি হওয়ার জন্য। নাপাক মুখে স্মরণ করলে শীতটা কাইটটা জমিনে পইরা যাইব। শীতটা কাইটটা বইরা গেলে তোমার নাম ময়রা বস করে দিলে পানি কে খাইব। একটা দোয়া করতেছি আব্দুল কাদির, একটা দোয়া করতেছি, নাপাক মুখে যদি তোমার নাম স্মরণ করে শির পড়বে না, একটা পশম পড়বে। যেরকম সুবহানাল্লাহ। আর একটা দোয়া কইরা যায়, সূর্য পশ্চিম আকাশে উদয় হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর মানুষ দোয়া করবে, আর কোনোদিন নিচে আসবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ মা দেওয়ালা সেই কান্দায় না, কান্দাত আমার নবীরে কান্দায় কান্দা নবীরে কান্দাইলে কানে বাপ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। খুব মনোযোগ দেন। এখন পাগল শামসুদ্দিন তিবরিজি কো রোমিও আয় খাই। আমি তো কইছিলাম 1 নম্বরে মুরিদ হইতে হইব, 2 নম্বরে তোমার কালমাটা আমারে শুনাইতে হইব। তুমি কি কালমা পড়লা? যে কালমার বিনিময় সালাম পাও, খানা পাও, বসার জায়গা পাও। আমি কি কালমা পড়ছি? আমার লোক সমাজে পাগল কই দৌড়াই, তোমার কালমাটা শোনাও। রমিয়ে কই পাগলা ক রমি কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কোন 24 করপের কালমা রুমি কইছে। এখন পাগল শামসুদ্দিন তিবরিজি রুমিও, তোমার কালমাটা আমি শুনছি, এখন তুমি আমার কালমাটা শুনো। এখন রুমি কখন পাগলা কলা কি কইছে? কথা কন লা কইছে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলা নাই, আল্লাহ ছাড়া প্রভু নাই। পাগলা কলা পাগলা নাই। অন্ধকার দ্বন্দ্বকার হুয়াকার নৈরাকার। ইলাহা ইল্লাল্লাহু যখন কইছে, আসমান থেকে জমিন পর্যন্ত নূরের সিঁড়ি পাগলা হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, এবার পাগল শামসুদ্দিন তিবরিজি আর রুমি 2 জনের মধ্যে রুমি দেখতেছে আমার নবীজি আইসা হাজির হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আরেকটা আলোচনা রাত্রে অনেক হয়ে যাচ্ছে। হাইকাই মৃত্যুর আগে যদি ইমান নিয়ে কবরে যেতে চান, শয়তান থেকে বাঁচতে চান, মুর্শিদের খাতে হাত লাগান। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি 300 কিতাব মুখস্থ কইরা বাড়িতে এক আম্মা দরজাটা খুলেন, আম্মা কপুত্রে মাদ্রাসাত পড়াইছি তোরে, আলেম হইবি আমারে আল্লাহ চিনাইবি, তুই চিনবি আমারে চিনাইবি, তুই নবী চিনবি আমারে চিনাইবি।
তুই 300 কিতাব পড়া আইসত বাড়িতে, তুই এই কিতাবের এলেম দিয়া আল্লাহ চিনতি না, নবী চিনতি না, আমারও চিনাইতে পারতি না। তুই আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ না হইবি ততক্ষণ আমি ঘরের দরজা খুলবো না। ফখরুদ্দিন রাজিয়ে কো আম্মা গো আমি আলেম পাবো কই? ওই গ্রামে যাইয়া দেখে একজন মুরব্বী আছে, মুরব্বী বেটা বাঁশ কাইটটা উড়াহারি বানাইয়া বেছে। সুবহানাল্লাহ কন। নজিমউদ্দিন কুবরা, ওনার নাম হলো আল্লামা নজিমউদ্দিন কুবরা। নজিমউদ্দিন কুবরার কাছে গিয়ে সালাম দিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কো আমার আম্মু পাঠাইছে আপনার কাছে মুরিদ হইতে, আল্লাহ রাসূলকে চেনার জন্য। নজিমউদ্দিন কুবরা কো তুই একটা কাম কর বলে কি, মসজিদে যা, মসজিদে 40 দিনের চিল্লা। কই দিন? বর্তমানে যে চিল্লা এ চিল্লা না, কিন্তু এই চিল্লা পুরাটাই হারাম। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। মসজিদে থাকা হওয়ার কোনো দলিল নাই, মসজিদে ঘুমাইবার কোনো দলিল নাই। খুব মনোযোগ দেন। একমাত্র একটাই আছে, রমজান মাসে এতেকাফের নিয়তে 10 দিনের নিয়তে মসজিদের ভিতরে ঘুমান যাইব, কিন্তু ঘুম ঠিকভাবে বেশি ঘুম না, ইবাদত বন্দিগি, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে সময়টা কাটাইতে হইব। কম ঘুমাইতে হইব, বেশি ইবাদত করতে হইব। এই রমজানের 10 দিন ছাড়া মসজিদে ঘুমাইবার কোনো দলিল নাই। তুই 40 দিনের চিল্লা যা মসজিদে, মসজিদে চিল্লাই গেছে। 40 দিন পার হবে কেমনে? ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত অবসর। এই টাইমে কোরআন থেকে রিসার্চ করে একটা তাফসির লিখতেছে, তাফসিরটার নাম হলো তাফসিরে কাবির। 40 দিন একটা তাফসির লেখা নজিমউদ্দিন কুবরার কাছে আইছে। নজিমউদ্দিন কুবরার কাছে আইছে বলে জিজ্ঞাসা কি করছ? আমি একটা তাফসির লিখছি। নজিমউদ্দিন কুবরা কজা তোর আগুনটা আরো বাইরে গেছে, এই কথা কইয়া বিদায় দিছে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বাড়িতে আইছে, শয়তান আইছে হুজুর সাজ্জা। কে আইছে? আয়াকে হুজুর আপনি তো একজন বড় হুজুর বলে, জি আপনি তাফসিরে কাবির লেখছেন, আপনার 300 কিতাব মুস্ত আছে, আমি একটা মাসলা জানতে আইছি। নজিমউদ্দিন ইমাম ফখরুদ্দিন রাজি ক মাসলাটা কি? শয়তানে ক আল্লাহ 2 জন। ইমাম ফখরুদ্দিন রাজি ক আল্লাহ 1 জন, শয়তানে ক 2 জন, ফখরুদ্দিন রাজি ক 1 জন। একটা কিতাব দেখান শুরু করছে, দেখাইতে 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 300 কিতাব শেষ। কয়শো? জোরে কোন। এখন দলিল দিব কইতে, শয়তান তো ইমান নিয়ে যাইব রে বন্ধু। গভীর মনোযোগ। মসজিদ যদি না থাকবে ইমান নিয়ে কবরে যাওয়া যাইতো না, শয়তানে লইয়া যাইব। যারা এখনো মসজিদ ধরেন নাই তাড়াতাড়ি মসজিদ ধরেন। 4 তরিকার হইতে হইব, 3 তরিকার হইতো না, 2 তরিকার হইতো না। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। শরীয়ত হইল প্রাইমারি, তরিকত হাই স্কুল, হাকিকত কলেজ, মারফত হইল ভার্সিটি। খুব মনোযোগ দেন। এবার 300 কিতাব মুস্ত হয়ে গেছে, এখন আর কোনো কিতাব নাই। শয়তানে হুদা 2 জন, হুদা 2 জন। ফখরুদ্দিন রাজিও 1 জন দলিল দাও, এখন আর দলিল দেখাইতে পারে না। কিতাব ইমান নষ্ট হইব। আল্লামা নজিমউদ্দিন কুবরা আসরের নামাজে রুজু করতেছে, উজু করাকালীন দেখে মুরিদের ইমানটা শয়তানে নিয়ে যাইতেছে। আসরের নামাজে রুজুর পানি পাও দিয়া লাথি মারছে, এই পানিটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির নাকে মোকাইয়া পড়ছে। ওইটা একটা আওয়াজ হইছে, নজিমউদ্দিন কুবরা ক তুই ক বিনা দলিলে হুদা 1 জন। জোরে করুন সুবহানাল্লাহ। মুর্শিদ যদি পিছে না থাকতো শয়তানে ইমান নিয়ে যাইতো। হায় খায় মসজিদ টান ধরে গেছে, ইমান নিয়ে কবরে গেছে। আপনারা মসজিদ ধরেন, যার পীর নাই তার পীর হলো শয়তান। কিন্তু বর্তমানে মারফতের দাবিদার পীর ফকিরের মধ্যে 12টা দল হয়ে গেছে। 11 দল পীর ভক্ত লইয়া দুজখে যাইব, 1 দল পীর ভক্ত লইয়া জান্নাতে যাইব। বন্ধু আল্লামা জামি আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন পীর। জাদুর বলে বাগের পীরে সোয়ার হইয়া ভক্তের বাজ্যা গিয়া কো দে দে। এই দেউন্না পীর বর্তমানে অভাব নাই। মুরিদের বাজ্যা ক তোরা 5000 টাকা দিবি, তোরা 2টা গরু দিবি, তোরা 2টা বস দিবি, তোরা 5 মণ চাউল দিবি, তুই পেঁয়াজ রসুন নিবি, তুই 50,000 টাকা দিবি। এখন পীরে চাইছে ভক্ত কি করব, না লইয়া গেলে হিসাব বেজার থাকবো। ভক্তের মন খুশি, পীরের মন খুশি করতে গিয়া ভক্ত রেন কইরা লইয়া গেছে। পীরের মনটা খুশি কইরা আইছে, হিসাব পাইয়া খুশি মনে খাওয়াইছে। বাড়িতে আইছে বরে রেনদারে রেন চাইতাছে। সাবধান, এই ধরনের পীরের পিছে ঘুরবেন না। পীর ধরছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে চেনার জন্য। আপনি খুশি মনে গিয়ে 1 টাকা দেন, 5 টাকা দেন, 5 পয়সা দেন, পীরে গ্রহণ করতে হবে। ছায়ানি তার তো না, এত টাকা দিলে ভক্ত, নাইলে ভক্ত না। এই পীরের পূজা করলে কোনো লাভ হইতো না। খুব মনোযোগ দেন। জামি পীরে বাঘের পিঠে সোয়ার হইয়া ভক্তের বাদ দিয়া কর দে। ভক্তকে বাজান কি দিতাম ক জানোস না, বাঘের জন্য গরু দে। বাঘের হইল নাম, পীরের হইল
কথা কই নাকি রে? বাঘে রইলো নাম ফিরে রইলো, কাম খাইতে খাইতে ভক্ত খাইছে, দেশ খাইছে, খেস খাইছে, ভক্ত মরিদান সব খাইছে, খাইয়া শেষ গরুটা যদি বড় বিশ্বাস থেকে খাই না খাইতাম পারি, তাইলে দেশে জানবো আমি বড় ফির। মুরিদ রে ভাড়াই যা তাক দাদা আব্দুল কাদের রে গিয়া কইবি জামি ফির সাহেবের বাঘের জন্য একটা গরু চাইছে, গরু দেওয়ান লাগবো। হেবাটা সালাম দিয়া গা কহু আমি জামি ফিরের মুরিদ কিরে আইসো, আমরা ফির সাহেবে কইছে বাঘের জন্য একটা গরু দিতে হইব। বড় ফিরে জামি রে কামটা করলি কি, দেশ কেস খাইয়া শেষ গরুটা আমার কাছে চাইলি, তবে আমার গরুটা তোর বাঘে খাইয়া হজম করতে পারবো নি, আগে ইন্টারভিউ নেবো তারপরে গরু লইয়া যাবো। যেরকম সুবহান। মুরিদ রে বিদায় দিছে, মুরিদ গিয়া বড় ফিরে আইতাছে, গরু লইয়া আইতাছে, জামি ফিরের আনন্দের শেষ নাই। বড় ফিরে কুত্তা, জামি ফিরের বাঘ বড় ফিরের কুত্তা, কুত্তাটা ডাক কাছে আনছে, আইনা শুন জামি ফিরে বাঘের জন্য আমার কাছে গরু চাইছে, আমার তার বাঘে আমার গরুটা খাইয়া হজম করতে পারবো নি, আগে ইন্টারভিউ নেই, তুই আগে যা। সুবহানাল্লাহ কোন, আগে তুই যা, পরে আমি আইতাছি। কুত্তাটা পাঠাইছে, বাড়ি ঘাটা গিয়া জন খেরুইছে, গাউত কইরা ডাক মারছে, কুত্তা জামি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা, আল্লাহু আকবার বলেন। তুই বড় বড় গরু খাইয়া শক্তি বাড়াইয়া ডাক দিলি, আমার দয়ালে আমার যা খাওয়াইছে তা খাইয়া যা পাইছি তা দিয়ে আমি একটা ডাক দিতেছি। জামি ফিরের বাঘ গরু খাইয়া শক্তি বাড়াইয়া ডাক দিয়ে আমারে শুনাইলি, আমি বড় ফিরের কুত্তারে শুনাইলি, আমি বড় ফিরের কুত্তার ডাকটা তুই শোন। একাই গাড়ার থেকে একটা লাভ দিছে, জামি ফিরের বাগদার কাছে গিয়া গাউত করে যখন ডাকটা মারছে, আস্তা বাগদা গিয়া বড় ফিরের কুত্তার ভেটির ভিতরে ওই খামাইছে। জোরে কন, বড় বিশ্বাবের কুত্তার ভেটির ভিতরে কি খামাইছে? জামি ফিরের বাঘ। এখন জামির মাথা ঠিক আছে নি? একাই বড় বীরের কাছে গরু চাইছে, বড় বীর তো গরু লই আইতাছে, এখন গরু আইলে লজ্জা শরম কি দেখাইবো, মিথ্যা কথা কইছে, এখন বাঘ তো দেখান লাগবো, টেনশনে মাথা নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাব গেছে, জামি বিশ্বাব বাড়িতে আসিননি, কজি বাজান আসি। একাই আপনি বলে গরু চাইতেন, কজি আমি তো গরু লই আইছি, আপনার বাঘটা কই? আমি তো গরু লই আইছি, আপনার বাঘটা কই? জামি ফিরাইয়া 2 চোখের পানি চাই বড় বীর প্রত্যেকটা জানা একটা কুত্তা আইছে, আজীবন জানি বাঘে হা, গরু ছাগল হাসি দুম্বা, কুত্তারে বাঘে হা, আজকে প্রত্যেকটা জানা একটা কুত্তা আইছে, আমার বাঘ ডারে খাইয়া লাইছে। খাইয়া বাঘের জায়গায় কুত্তাটা আরাম করতেছে, তাই না কি বলে জি? ওই যে দেখেন কুত্তাটা বসে রয়েছে, এটা বাঘ দ্বারা হাই আরাম করতেছে। জীবনে যা করছি ভুল করছি, ভুল করেছি বলে পাবো না কি শোক আমি, জীবনে যা করেছে সব ভুল করেছি বলে পাবো না কি শোক আমি, জীবনে যা করেছে সব ভুল। বাজান আমি যা করছি ভুল করছি, আপনি আমারে মুরিদ করেন, গান বাঁচান, সুবহানাল্লাহ বলেন। আপনি আমারে মুরিদ করান এবং আমার মুরিদ যিনি এইটারও মুরিদ করেন, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু অলি ঘরের ওসিলা দিয়া, অলিদের ওসিলাই থাকো, অলিদের মাধ্যমে থাকো, জীবনে ইহকাল পরকাল কবর আসর বিজান ফুলছে রাতে কোনো দরদি নাই নবী ছাড়া। আসুন ওই নবীকে আবারও সালাম জানাই আনা। رسول الله ويا حبيب الله ওলে আল্লাহ উসে লাগরে দেখি গো নবীজি আপনার দেখা দাও, নবী গো নবী গো নবী গো দয়ার নজর এ আরশ
আপনার চরণে প্রাণ ধরে ইয়া রাসূল ইয়া হাবিব ও সালাম मुस्तफा जाने मौसम बज में गौसला जम इमाम तो का पन्नों का जलवाए शान कुदरत पे मुस्तफा अजमेरी संजरी खाजा गरीबे नवाज उस महीनों दिनों मिलाद पहला सैदी मुर्शिदी केबला उकबा जर जर पेरो मुर्शिद तेरे कदम मुबारक पहला मुस्तफा रहमत नदीप कलबे अजमत मुस्तफा हिकमत आला हजरत पे मुस्तफा जाने मौसम बज में बिजमालिही हसनत जमियो हिसालिही सल्लो अलैहि। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মানুষের মনে আঘাত দিবেন না, মানুষের গীবত গাইবেন না, মানুষের ক্ষতি করবেন না, হালাল খাইবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। এখনো যারা মুর্শিদ ধরেন নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যার পীর নাই তার পীর হলো শয়তান, পীরের খাতে খাত দিয়া না কইলে বায়াত কায়েম হবে না সালাত। যতক্ষণ পর্যন্ত মুর্শিদের একজন কামেল ওলি আল্লাহর অধীন না হবেন, ততক্ষণ পর্যন্ত কোনো বন্দিগি মালিকের কোটে গ্রহণযোগ্য হবে না। উকিল ছাড়া হাকিম কেস নেয় না, মুর্শিদ ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। কবরের প্রথম প্রশ্ন মার রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা, তোমার দিনকে। তৃতীয় প্রশ্ন হবে মান হাজার রাজুল, তিনি কে? যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছেন তিনি কে? তো একজন থাকবেন, যিনি থাকবেন তিনি নবী। আপনি তো নবীকে দেখেন নাই, নবী চিনেন নাই। নবুয়াতে নবী, বেলায়েতে মুর্শিদ। ওই দিন নবী থাকবে আপনার কবরে আপনার মুর্শিদের রূপ ধারণ করে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে মুর্শিদ চিন্না যেতে হবে কবরে। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। প্রত্যেক চাঁদের 10 তারিখ দিবাগত রাত্রে আমার দরবারে গারবি শরীফের মাহফিল উদযাপন হচ্ছে গাউসে পাকের স্মরণে। প্রতি ফেব্রুয়ারি মাসের 11 তারিখ প্রতি বৎসরে একবার। আজ থেকে 13-14 বৎসর অতিবাহিত হয়ে যাচ্ছে। আগামী বছর হয়তো বাৎসরিক উরুস
15তম বার্ষিক উরুস হবে 11 ফেব্রুয়ারি। আগামী বছর 2 দিন ব্যাপী হবে। এতদিন একদিন ছিল, এখন 2 দিন হবে। কারণ উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের অসংখ্য মুরিদান, ভারত থেকে অসংখ্য মুরিদান আসে, দূর দূরান্ত থেকে আরো লং জার্নি করে আসে, সফর করে আসে। একদিনের প্রোগ্রাম দিলে কষ্ট হয়, 2 দিন ব্যাপী হবে। আপনারা যাবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত আখাউড়া থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা অন্তর্গত খলাপাড়া আমার জন্মস্থান বাড়ি। আমি নতুন করে হিজরত করে যেখানে বাড়ি করছি কর্নেল বাজার। আমাদের বাজারটা হয় আখাউড়ার দক্ষিণ দিকে মুগরা বাজার কয়, গঙ্গাসাগর। গঙ্গাসাগর হইতে 2.5 কিলোমিটার পূর্ব দিকে কর্নেল বাজার। কর্নেল বাজার হইতে 1 কিলোমিটার উত্তরে, 1 কিলোমিটার উত্তরে যেখানে নতুন করে বাড়ি করছি শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার। আপনারা যাবেন। যদি কারো বায়াত করার ইচ্ছা থাকে, মাহফিলের পরে আমি কিছুক্ষণ সময় দেব, আপনারা বায়াত নেবেন। শেষ কথা হচ্ছে, অর্থের বলে, গোষ্ঠীর বলে, ক্ষমতার বলে মানুষের মনে আঘাত দিবেন না, মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা হুদার কাবাগর, মন মন্দিরে খুদার বাড়ি বেতা দিস না তার ভিতর। 18,000 জাতের মধ্যে 17,999 জাত সৃষ্টি করছে একটা জাতের মন খুশি রাখার জন্য। খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবন। ফেরেশতাগণ সেজদা করে মকরমে পাইল আন্নতের ঘর। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা খুদার কাবাগর, মন মন্দিরে খুদার বাড়ি বেতা দিস না তার ভিতর। মানুষ ছাড়া খুদার কোনো দলিল নাই, মানুষের সেবায় খুদা সেবা। মানুষের রতন করো তারে যতন, মনে যারে চাই। সুবহানাল্লাহ বলেন। আঘাত দিবেন না, সাবধান। অর্থের বলে, গোষ্ঠীর বলে, ক্ষমতার বলে, শক্তির বলে নিরীহ লোকের আঘাত দিবেন না, লজ্জা দিবেন না। সে অ্যাকশন দিতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, কাঁদতে তো পারবে। যদি আপনার আঘাতে তার চোখ দিয়ে পানি ঝরে, হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল ওয়ালি ওয়ালিদান ইহসানা, 3 প্রকার। একটা আল্লাহর হক, একটা বান্দার হক, একটা মাতা পিতার হক। বান্দার হক নষ্ট করে মক্কা মদিনা কানলে কোনো কাম হইতো না। বান্দার হক নষ্ট করে বান্দার কাছে মাপ চাইতে হবে। মানুষের মনে আঘাত দিবেন না, ধৈর্য রাখবেন। ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যকারী গণের সাথে আমার আল্লাহ আছে। রাদিতু বিকাদাইল্লাহ তাআলা, যখন যেমন আছেন, এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে খারাপ আলহামদুলিল্লাহ।